চায়নার কসমেটিক্স বাজার। এখানে ছোট ছোট কিউট কিউট কি যে এগুলা জানি না, তবে কসমেটিক্স আইটেমের ভিতর রেখে দিছে প্রচুর পরিমাণ চাবির রিং। সুন্দর লাগে দোকানগুলো দেখতে খুবই। হাতের রিং। আমি আজকে চায়নার একটা মার্কেটে আসছি। মার্কেটে এটা আন্ডারগ্রাউন্ডে, প্রায় 3 তলার নিচে। তো এই মার্কেটটার ভিতরে মেয়েদের অর্নামেন্টাল জিনিসপত্র খুবই কম টাকায় পাওয়া যায়। এগুলো 29 RMB, বাংলাদেশি টাকায় 600 টাকায় বেশ ভালো, প্রায় 6টার মতো পাওয়া যাবে। টুপিপাতির জিনিসপত্র দিয়ে ভরা। আজকে সানডে, যে কারণে মার্কেটে ভিড় ভালোই আছে। সবাই আসছে। এখানে সুন্দর সুন্দর পুতুল। চায়নাতে পুতুলের খুবই ডিমান্ড। সবাই ব্যাগের সাথে, বাচ্চারা ব্যাগের সাথে 2-1টা করে ইউজ করে। এগুলো হচ্ছে মেয়েদের ব্যবহারযোগ্য কোনো কিছু, যেটা সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। তবে যেটা বুঝতে পারতেছি, চোখে দেয় সম্ভবত, যেহেতু এখানে চোখ আছে 2টা। বাচ্চা কাচ্চারা শপিং করতেছে। এদিকে খাবারের দোকান আছে, খাবারের গন্ধ পাওয়া যাচ্ছে। এগুলো হাতের চুড়ি, আংটি। আমার ফ্রেন্ডরা মোবাইল কিনতে আসছে, আর আমি একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখতেছি। সাথে চেষ্টা করতেছি স্মৃতি হিসেবে ইউটিউবে ভিডিওর মাধ্যমে রেখে দেওয়ার জন্য। আমি মোটেও প্রফেশনাল ব্লগার না, শুধু দেখাতে চেষ্টা করতেছি চায়নার বাজারগুলোতে কি ধরনের জিনিসগুলো পাওয়া যায়। এগুলো বেশ সুন্দর। টুপিগুলো শীতের জন্য খুবই পারফেক্ট। মোস্ট প্রবাবলি জিনিসগুলো এক্সপেন্সিভ হবে। ওদের ট্রেডিশনাল জিনিসগুলা বা ট্রেডিশনাল যে মডেলগুলো, এগুলা ওরা খুবই সম্মান করে এবং বেশ ভালো প্রাইসে সেল হয়। এবং আমি খুবই অবাক হয়ে গেছি যখন আমি জানতে পারছি যে পুঁতির যে জিনিসগুলা ওরা হাতে পরে, সেই জিনিসগুলার অনেক প্রাইস হয় এখানে। আন্ডারগ্রাউন্ড হওয়ার কারণে এখানে শীত অনেক কম। বাহিরে প্রচুর পরিমাণে বাতাস, চোখ দিয়ে পানি বের হয়ে যায় বাতাসের কারণে। বাতাসটা নেওয়া যায় না। এখানে হয়তো আর 2 সপ্তাহ পরে ভালো পরিমাণ একটা ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে। এখানে বরফ পড়বে আর কিছুদিন পর শুনতেছি, জানি না কি হবে। এই জায়গাতে সবাই আসে ছোট ছোট জিনিস কিনতে, কসমেটিক্সের। মার্কেটটা সুন্দর। ওয়াশরুম, একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড করা মার্কেট। এই দিকটাতে সম্ভবত আমি গিয়েছিলাম, আমি যদি ভুল না হয়তো রাস্তা হারায় যায় মাঝে মধ্যে। মার্কেটটা আসলে এত বড়। এদিক দিয়ে ঢোকা যায়। গাছগুলো সুন্দর, ক্যাকটাস, বড় বড় ক্যাকটাস। খাবার দাবার খাচ্ছে সবাই। এইখানে আবার রেস্টুরেন্টও আছে। চলুন দেখি সামনে, সম্ভবত মোবাইলের। হ্যাঁ, এইখানে মোবাইলের মার্কেটটা
অনেক 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 মোবাইল একটু দামাদামি করে কিনতে পারলে বেশ ভালো দামে কেনা যায়, কিন্তু দামাদামি করে কিনতে পারাটাই ইম্পর্টেন্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে কোয়ালিটি বুঝে শুনে কিনতে হয়, না হলে প্রবলেম। শুধু দাম কম দেখে পাগল হওয়া যাবে না, তাহলে প্রবলেম হয়ে যায়। এই তো আমার রুমমেট, এইখানে 3টা ফোন একসাথে সে দামাদামি করছে, প্রাইস নিয়ে নেগোসিয়েশন হচ্ছে, দেখা যাক কি হয়। দিন শেষে 3টে একসাথে বলাতে হয়তো বা একটু কমে আমরা পাবো। কোনটা? একটা 15, একটা 14 প্রো ম্যাক্স, একটা 15 প্রো ম্যাক্স। উই আর ওয়েটিং, এখানে ডিল হচ্ছে, ও ডিল করতেছে।